জালিকাল কিতাব এর অনুবাদ যদি অ্যাকুরেট করেন ওই কিতাব, যার মধ্যে কোনো সন্দেহ নেই। এখন ওই কিতাব বলতে মানে কোরআন মাজিদের আগে যে কিতাবগুলো এসেছে তার মধ্যে কোনো সন্দেহ নেই। এর যদি আরবি গ্রামার দিয়ে যদি প্রচলিত গ্রামার যদি ব্যবহার করেন ওই কিতাব, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে জাউল্লাহ জামাকশারি তাফসিরে কাশফের লেখক জাউল্লাহ জামাকশারি মানে কি জানেন? তার ভাষা, তার সাহিত্য আরবি ভাষায় এত উঁচু মানের যে তাকে বলা হয় কোরআন মাজিদের যে ভাষা এটাকে হজম করতে পেরেছে এক নাম্বার পৃথিবীতে কোনো যদি মুফাসসির হয়ে থাকে সে জাউল্লাহ জামাকশারি, তাকে বলা হচ্ছে আল্লাহর পরিবার। চিন্তা করতে পারছেন কত বড় লখাব, এত বড় ভাষা সাহিত্যবিদ, আরবি ভাষার উপরে তার ঝংকার, তার সাহিত্য। আরবিয়ানরা তারাও হতাশ হয়েছে যে লোকটা এত পাণ্ডিত্য, মানে এমন এমন আরবি ভাষার সাহিত্য তিনি ব্যবহার করেছেন। উনি তার তাফসিরে জাউল্লাহ জামাকশারি তিনি ব্যবহার করছেন তাফসিরে কাশফে সূরা বাকারা আয়াতে তাফসীর করে দেখবেন ওই যে জালিকাল কিতাব এর দ্বারা উদ্দেশ্য যে কোরআনের পূর্বে যে তওরাত জাবুর ইনজিল এসেছিল এর মধ্যে কোনো সন্দেহ নেই। চিন্তা করতে পারছেন? এখন তার বুঝ যদি আমি নিয়ে নিই, সালাফদের ফাহাম যদি না নিই, সালাফদের বুঝ যদি না নিই, তাহলে আমাদেরকে কি বলতে হবে? কোরআন মাজিদের জন্য বলা হয়নি, কার জন্য বলা হয়েছে? হ্যাঁ, তাওরাত জাবুর ইনজিল। এমনকি তিনি কিছু দলিল পেশ করেছেন এবং অনেক আরবি গ্রামার তিনি এখানে খাটিয়েছেন, খাটিয়ে তিনি প্রমাণ করতে চাচ্ছেন এর দ্বারা তাওরাত জাবুর ইনজিল এর মধ্যে কোনো সন্দেহ নেই। অথচ ইবনে কাসির খুলে দেখেন, আপনি তাফসীরে তাবারি খুলে দেখেন, সহিহ সনদে মজুদ আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস, জাবের বিন আব্দুল্লাহ, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং বিখ্যাত সাইদ বিন মুসাইব বিখ্যাত তাবী, তাদের মত নকল করা হয়েছে এই জালিকাল কিতাব দ্বারা উদ্দেশ্য হাযাল কোরআন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই। তার মানে আমরা বুঝলাম যদি আমি আমার ব্যাকরণের জ্ঞান যদি যদি সালফে সালিহিন তাদের ফাহাম তাদের বুঝ না নিই, তাহলে কোরআন মাজিদকে আমরা যেই তথাকথিত বা সর্বাধিক দিয়ে আমরা ব্যাখ্যা করি প্রথম আয়াত, আপনি পথভ্রষ্ট হবেন কি হবেন না?